নয়ন বলেছে আপনাকে যদি আমি ডিভোর্স দেই তাহলে ওনাকে আমাকে বিয়ে করবে। আমাদের বিয়ের পর থেকে যে আমরা একসাথে 1 মাস আছি, তোমার বয়ফ্রেন্ডের কোনো সমস্যা নেই তো? না না, ও আমাকে অন্ধের মতো বিশ্বাস করে। আর তাছাড়া আমি ওকে বলেছি আমাদের 1 মাস বিয়ে হলো, এখন পর্যন্ত আপনি আমার হাতটাও ধরেননি। এই সপ্তাহের মধ্যে ডিভোর্স হয়ে যাবে, আর ডিভোর্সটা হয়ে গেলে আমি তোমার কাছে চলে আসবো। আচ্ছা ওসব বাদ দাও, তুমি কি তোমার হাজবেন্ডের সঙ্গে ঘুমাও নাকি আলাদা করে থাকো? একই ঘরে ঘুমাই কিন্তু আলাদা বিছনায়। রিশাদ অনেক ভালো মানুষ। ভালো মানুষের খারাপ হইতে সময় লাগে না, সাবধানে থাকো। তোমার হাজবেন্ড কিভাবে তাকিয়ে আছে? মনে হচ্ছে তো রাগ করতেছে। আরে না না, রাগ করবে কেন? উনি তো আমাকে এখানে নিয়ে আসলো তোমার সাথে কথা বলার জন্য। পৃথিবীর সবচেয়ে অসহায় স্বামী যে কিনা তার নিজের বউকে তার বয়ফ্রেন্ডের সাথে ডেটে নিয়ে আসে। লোকটা আসলে অনেক ভালো মানুষ, তা না হলে নিয়ে আসতো বলো? হ্যাঁ মা, কোথায় তুই? আমি এই তো একটু বাইরে। বৌমা কোথায়? আমার পাশেই আছে। ও ঠিক আছে, বৌমার দিকে খেয়াল রাখিস, ও যেন আবার বাইরে গিয়ে ওই ছেলের সাথে দেখা না করতে পারে। ঠিক আছে মা। তোমাকে একটা কথা বলি। জি বলুন। আমাদের ডিভোর্স হওয়ার আগ পর্যন্ত তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে হাত ধরাধরি, খাইয়ে দেওয়া এগুলো করো না। আর কিছুদিনের মধ্যেই তো আমাদের ডিভোর্সটা হয়ে যাবে। এই তো 2 দিন বা 3 দিন, এগুলো না করলে খুশি হব। আপনি কি জেলাস? আপনার হিংসা হচ্ছে তাই না? না, এমনি বললাম, ডিভোর্স হয়ে যাওয়ার পরে যা ইচ্ছা করো, কোনো সমস্যা নেই। তুমি এত রাতে ছাদে? আপনাকে দেখতে আসলাম। উকিল ফোন দিয়েছিল, আগামীকাল যেতে বলেছে। আমাদের ডিভোর্স হয়ে যাবে। ঠিক আছে। কাল আমি নয়নকে বিয়ে করছি। আপনি কি আমাদের বিয়েতে থাকবেন? সাইন করুন। যদি কখনো কোনো প্রয়োজন হয় আমাকে জানিও। তোমার সামান্য উপকার করতে পারলেও আমার খুব ভালো লাগবে। আমি চাই আমাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্কটা থাকুক। আপনি বিয়ের পর থেকে আমার যা যা উপকার করেছেন সেটা ঋণই আমি কখনো শোধ করতে পারবো না। তারপর আবার উপকার করতে চান? শোধ করতে হবে না, বিচ্ছেদ হয়ে গেলেও আমি তো বললাম আমি চাই আমাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্কটা থাকুক। আচ্ছা আসি, আমি এখান থেকে সরাসরি কাজে অফিসে যাব। ওকে বিয়ে করবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।